আজ কয়েকদিন যাবৎ বন্যার পানিতে ভেসে রয়েছে এই গ্রামটি। কিছুতেই যেন পানি কমছেই না, অথচ সময়ের ক্রমে অনবরত পানি বেড়েই যাচ্ছে। দিন যত যাচ্ছে ততই গ্রামের মানুষের প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। কীভাবে যে তারা তাদের জীবন অতিবাহিত করছে বলা খুবই মুশকিল। শুধু মানুষই বললে ভুল হবে। গ্রামের সকল গবাদি পশু পাখি আজ সব এই বন্যার পানিতে ভেসে রয়েছে। মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারলেও এই অবলা পশুগুলো কিছুই বলতে পারে না। তাদের চোখ থেকে অনবরত পানি ঝরে যাওয়ার দৃশ্য দেখে যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। দেখেছিস নরেশ, কি একটা অবস্থায় গ্রামের, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকটাই পানিতে হাবুডুবু খাচ্ছে। জানি তো খুব খারাপ লাগছে এসব দেখে, কিন্তু এমন দিনও যে আমাদের দেখতে হবে কল্পনাও করিনি। পানি কমার কোনো নামই নিচ্ছে না। যত দিন যাচ্ছে পানি ততই বাড়ছে। এই সংকট থেকে কবে যে গ্রামের মানুষ মুক্তি পাবে কে জানে। জানি না কতদিন আর এই ভেসে যাওয়া মানুষদের রক্ষা করতে পারবো, তবে নিজে যতটুকু দিয়ে পারি চেষ্টা করব। তবে শুধু কি মানুষ রক্ষা করলেই হবে? গ্রামে তো অনেক গবাদি পশু আছে, তাদের কথাও তো একবার ভেবে দেখতে হবে নাকি? না, এটি তো ভাবা হয়নি। শুধু মানুষ কেন, আমাদের উচিত সকল গবাদি পশু পাখি সকলকে রক্ষা করা। আমরা না করলে ওদের রক্ষা করবে কে? সাবাস ভাই, একদম মোক্ষম সময় মোক্ষম কথা বলেছিস। ওই দেখ, হ্যাঁ, একজন ছেলে পানিতে ভাসছে, পুরো শরীর পানিতে। দেখ না, বাঁচার জন্য কি কাতরাচ্ছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওই দেখ, তোর সামনে মাথা উঁচু হয়ে রয়েছে আর শরীরটাও ডুবে আছে, পানিতে হাবুডুবু খাচ্ছে। দেখতে পাচ্ছিস না? চাচা, নৌকাটা তাড়াতাড়ি ছেলেটির সামনে নিয়ে যান। ওকে উদ্ধার করতে না পারলে ও ভেসে অন্য প্রান্তে চলে যেতে পারে। তোমাকে বলতে হইব না বাবু, ছেলেটির সামনে আমি নৌকা বিরাইতাছি। তাড়াতাড়ি করেন গো চাচা। এই যে দাদা, আমার কথা শুনছেন? এই নিন, আমার হাতটি ধরুন শক্ত করে। দয়া করে আমাকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান। আপনি শান্ত হন, আমাকে খুলে বলুন কি হয়েছে আপনার স্ত্রীর। আমার স্ত্রী যে পানিতে বেঁচে গিয়েছে দাদা, দয়া করে ওই দিকটায় চলুন। আমার স্ত্রীকে যে বাঁচানো প্রয়োজন, সে তো আর সাঁতার যায় না দাদা। দাদা চলুন না ওদিকটায়। মনীষ, ওদিকটার পানি তো এদিকটার থেকে আরো অনেক ভাত্তি। মনে হয় না ওদিকে যে আর কিছু হবে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি বাবু, ওদিকটায় যাও না, এখন ঠিক হইব না। পানির স্রোত তো আরো বাইরে চাইতেছে। তবে আমার স্ত্রী কি হবে? সে যে বেঁচে গিয়েছে, দয়া করে একটি চলুন দাদা, দয়া করে চলুন। আপনি গেলে তো আপনারও মরতে হইব গো বাবু। উনি আমার ভয় নেই, আমার স্ত্রী আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমি ওকে ছাড়া নয়। দাদা, একটু শান্ত হন। এখন গেলে আর আপনার স্ত্রীকে পাওয়া সম্ভব নয়। আপনি দয়া করে একটু শান্ত হন। লোকটি তার নিজের প্রাণের মায়া ত্যাগ করে তার স্ত্রীকে বাঁচানোর জন্য কতই না আকুতি মিনতি করছে। তবে এমন এক পরিস্থিতি সামিল হয়েছে যে কেউ কিছু করে উঠতে পারছে না, সকলেই নিরুপায়। তবে এখন এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তার স্ত্রীকে তিনি কতটুকু ভালোবাসেন এটা হয়তো বলতে পারছেন না, তবে তার চোখের পানি স্পষ্ট সব বুঝিয়ে দিচ্ছে। না জানি ওই ভাগ্যবতী মহিলা কোথায় পানির স্রোতে তলিয়ে গিয়েছে। বেঁচে আছেন নাকি তাকে কেউ উদ্ধার করেছে বলাও মুশকিল। তবে পানি কমলে হয়তো জানা যাবে। রাজা, ওই যে দেখেন বাড়ির ছাদে 4 জন, দ্রুত তাদের দিকে নৌকা নিয়ে যান। সন্ধ্যা নেমে গেলে মানুষকে উদ্ধার করা মুশকিল হয়ে পড়বে। কোথায় যাচ্ছেন? ওই যে দেখ, বাড়িটার সামনে। ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য, নয়তো কিছু হতো আমাদের। আরে না না, এগুলো তো আমাদের কাজ, ধন্যবাদ দিতে হবে না। আপনারা স্কুলটিতে ঢুকে পড়ুন, আশা করি এখানে কোনো অসুবিধা হবে না, আর স্থানটিও নিরাপদ। ঠিক আছে দাদারা, আপনারা দেখে শুনে যাবেন তাহলে। আমরা তাহলে আসি। সারাটি দিন অতিক্রম করে এখন সময় হয়েছে বাড়ি ফেরার। আস্তে আস্তে চারিদিকের আলো নিঃশেষ হয়ে যেতে লাগলো। সারাদিন অসহায় নিরুপায় মানুষদের উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় দিয়ে
আজ বেশ ক্লান্ত, তবে মনের ভিতরে এক অজানা অনুভূতি হচ্ছে। এমন সময় আমাদের বাড়িটা থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্নার আওয়াজ যেন আমার বুকের একদম ভেতরটা স্পর্শ করলো। খুব মায়ায় জড়ানো কান্না। তবে এই সময় কে এইভাবে কাঁদছে জানার খুব কৌতূহল হচ্ছিল। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। কে কাঁদছে দেখার জন্য মনটা বেশ ব্যাকুল হয়ে গেল। তাই সিদ্ধান্ত নিলাম বাড়িটার ভেতরে প্রবেশ করব। কিরে নরেশ, তুই কি কোনো কান্নার আওয়াজ পাচ্ছিস না? আমিও তো পাচ্ছি একজন মেয়ের কান্নার আওয়াজ। চাচা, নৌকা ওই বাড়ির দিকে ফেরানোর ব্যবস্থা করুন। এত রাইতে কে কাঁদতিছে, কে হাসতিছে, এগুলোতে আর জড়ায়েন না বাবু, চুপচাপ বাড়ি ফেরা চলেন। কি যে বলেন চাচা, কেউ হয়তো বিপদে পড়েছে, আর এই জন্যই পানির কারণে ঘর থেকে বেরোতেও পারছে না। আমরা তাকে সাহায্য না করে কি করে যাই বলুন তো? থাক, আমি আর কিছু কমো না, আপনারা যা ভালো বোঝেন করেন। তোরা থাক, আমি দেখে আসছি। কোনো প্রয়োজন হলে অবশ্যই তোদের ডাকবো। ঠিক আছে, সাবধানে যা। বাড়িতে ঢুকতেই দেখি আমার কোমর বরাবর পানি। সেই পানিতে বাড়িটির চারপাশ হাবুডুবু খাচ্ছে। নিছক কালো অন্ধকার বাড়িটি। আশেপাশে কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। হাতে একটি টর্চ থাকলে বেশ সুবিধা হতো, তবে না থাকায় কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমার উপস্থিতি টের পেয়ে কান্নার আওয়াজ যেন আরও বেড়ে গেল। কেন জানি না মনের ভিতরটা সাথে সাথে খচ করে উঠল। হাত পা সামনের দিকে এগোলেই যেন মনটা কিছুতেই আর এগোতে চাইছে না। ঘরের ভিতরটায় ঢুকছি আর আধার যেন আমাকে টেনে নিচ্ছিল। মনে হলো হয়তো ভুল করছি। তারপরেও কৌতূহলবশত ঢুকে গেলাম বাড়িটির ভিতর। অন্ধকারে কিছু দেখা না গেলেও একবার চারপাশে চোখ ঘুরিয়ে নিতেই দেখি ঘরের এক কোণায় একটি মেয়ে কাঁদছে। আবছা আবছা আলো, তবু কেন জানি তার শরীর স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার দিকে তাকিয়ে যেন আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু না করে উপায় নেই। স্পষ্ট কান্নার আওয়াজের জলজ্যান্ত মানুষ, পরনে সাদা শাড়ি আর হাতে পায়ে ক্ষতের দাগ। এসব দেখে ভয় করছিল, তো পিছনে পালিয়ে আসারও কোনো রাস্তা ছিল না। হাত পা হিম শীতল ঠান্ডা বরফ হয়ে গেছে, আর যেন চলতে পারছি না। হঠাৎ চোখ ঝাপসা আর মাথা ঘোরালো। ঠিক সে সময় হি হি করে হেসে উঠল মেয়েটি। হঠাৎ কান্না থেমে এই ভয়ঙ্কর হাসি শুনে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কে কে তুমি? কাঁদছিলে আবার এখন হাসছো কেন? তোর ভবিষ্যতের কথা ভেবে হাসছি। মরবি, তুই মরবি, আর যে তোকে মরতেই হবে। আমার আত্মা যে হয়তো শান্তি পাবে না। মানে? নরেশ বাঁচা, আমাকে আমাকে মেরে ফেলবে, বাঁচা। তোর এই চিৎকার কেউ শুনতে পাবে না। যেদিন আমিও কেঁদেছিলাম, আমি চিৎকার করেছিলাম, তোরা কেউ আমাকে বাঁচাসনি, কেউ না। এখন আস্তে আস্তে আমি সকলকে শেষ করে দেব, সকলকে। কেউ বাঁচবে না, কেউ না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কেন আমাদের সকলকে আপনি মারবেন কেন? এমন এক ভয়াবহ বন্যার রাতে আমি সাহায্যের জন্য আর্তনাদ করেছিলাম, সকলের কাছে সাহায্যের ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তারা আমার আর্তনাদ শুনেও আমাকে সাহায্য করার বদলে আমার সর্বনাশ করল। সর্বনাশ! তারপরেও তাদের শান্তি হয়নি। তারা আমার সর্বনাশ করে তাদের দোষ ঢাকতে আমাকে মেরে ফেললো। আমি খুব কেঁদেছিলাম সেদিন, খুব কেঁদেছিলাম, কিন্তু কেউ এই অভাগীর কান্নার আওয়াজ শোনেনি, কিংবা শুনেও না শোনার ভান করে চলে গিয়েছিল। তাই কাউকে ছাড়বো না, কাউকে না। মেয়েটির এই কথাগুলো যেন ঘরের ভিতরে প্রতিধ্বনি হয়ে ভেসে আসতে লাগলো আমার কানে। বারবার এই প্রতিধ্বনিতে যেন আমার কান দুটো ফেটেই যাচ্ছিল। ঠিক এই সময় আমার চোখ উপরের দিকে যেতেই দেখি ঝুলন্ত লাশ।
আর লাশটি অন্য কারো নয়, এই মেয়েটিরই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা দিয়ে যেন আর কোনো স্বরই বেরোচ্ছিল না। তারপরেও আমি ভয়ে ভয়ে অনেক কষ্ট বললাম, আমার কোনো দোষ নেই, আমি তো সেদিন তাদের সাথেই ছিলাম না, তাহলে আমাকে কেন মারবেন আপনি? আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমার বাড়িতে আমার অসুস্থ মা আছে, দয়া করে ছেড়ে দিন না। ক্ষমা করতে পারি একটা শর্তে। তোর নিজের দায়িত্বে আমার লাশটা দাহ করতে হবে, পারবি? কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে আজ তোকে ছেড়ে দিলাম। আমার লাশের শেষ কাজ যদি না করিস, মনে রাখিস তুই কিন্তু বাঁচবি না। হ্যাঁ, ঠিক আছে। এ কথা বলেই আমি বেরিয়ে আসি। তবে মেয়েটির কথায় বেশ কষ্ট পেলাম, কেননা মেয়েটি অসহায় হয়ে সাহায্য চেয়েছিল, আর সেই লোকগুলো সাহায্য না করে তার সুযোগ নিল।